শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকে প্রথম দিন, আজকে থেকে এক্সাম শুরু। তো অনেকটা টেনশানে রয়েছে। তো যাই হোক, ওকে রেডি করিয়ে গাড়িতে তুলতে এসেছি, আর ওর গাড়ি অলমোস্ট এসে হাজির হয়েছে। তো ও মানে গাড়িটার একটা সমস্যা কি, সামনের সিটটা তুলে তারপরে ওকে ভেতরে ঢুকতে হয়। তো যাই হোক, ওকে একটু হেল্প করে দিলাম। তো বলে দিলাম যে একটু চেক করে নিও, ক্লাসের মধ্যে একটু দেখে নিও, যেটা হয় আর কি, ছেলের এক্সাম। তো মাদের মাদের অবশ্যই একটু টেনশনে থাকতে হয়। তো চলো বাড়ির দিকে ফেরা যাক। আজকে টিফিনে একটু ডিফারেন্ট টাইপের টিফিনটা করছি, মানে এটার বাটার টোস্ট আর চা, এইটাই খাবো, আর কিচ্ছু খাবো না। তো গরম গরম এটা শিখে নিয়েছি, দেখো। টিফিনটা করে নিই, চলো। রান্নাতে মনোনিবেশ করলাম, সরি সরি সরি, মজা করছি। যাই হোক, রান্নাতে চলে এলাম রান্না করতে। আর সবগুলো পিস নিয়ে নিয়েছি। এই ফ্রিজে থাকলে না একটু একটু কেমন একটা গন্ধ ছাড়ে। গন্ধ ছাড়ে বলতে ফ্রিজের একটা গন্ধ থাকে না, সেই রকমই। তো ভাবলাম 3 পিস আছে, 1 পিস রেখে কী করব, 3 পিস নিয়ে নিই। আর খুব সুন্দর করে এটা হচ্ছে আলু, সজনা ডাঁটা আর হচ্ছে পেঁপে, এইগুলো দিয়ে ঝোল করব, আর পেঁপে সেদ্ধ। ব্যাস, এই হচ্ছে দুপুরের লাঞ্চ। তো রান্নাটা চটপট করে নিই, আবার ছেলে আসলে তার মুড কেমন থাকে জানি না। কারণ আজকে ফার্স্ট দিন হচ্ছে, হিস্ট্রি এক্সাম হচ্ছে, হয়ে গেছে অলরেডি, এখন বাড়ি ফিরছে। দেখা যাক ওর মুডটা কেমন থাকে। আপাতত আমি রান্নাটা করে নিই। আর একজনের অবস্থাটা দেখো। কিরে, তুই ভয় পাস কেন রে সবসময়? নামতে হবে তোকে কেন? নামার কি খুব দরকার ছিল? এই যে, তোমরা কি খাই দাই করে মানে একদম রেস্টই আছে নাকি দুজনে? ওই কি তোমাদের ব্যাপার স্যাপার কি? এই যে, তিনজনে এক জায়গায় বসে আছে। হুম। আর একজন এই যে, কিরে, তোমার খবর কি? হুম, কি খবর? হুম। যাই হোক, আর একজন তো বাটির মধ্যেই বসে বসে খাচ্ছেন। কি, তোমার ছোলা খাওয়া হয়ে গেল? হুম, শোনো, আবার কামড়াতে আসছো? হুম। যাই হোক, এই দাদুর এই বাগান দেখে না খুবই খারাপ লাগে, সত্যি কথা। দাদুর এই বাগানটা দেখছি আর তত খারাপ লাগছে। 1 মাসের বেশি হয়ে গেল জেঠু মারা গেছে, মানে দাদু বলছি মানে আমার ছেলের দাদু হয় আর কি। ছোটোবেলায় যখন আমরা এই ফ্ল্যাটে এসেছিলাম নতুন, তো তখন আমার বাচ্চা ছোট ছিল, তো ওই ছাদ থেকে আমার বাচ্চার সাথে গল্প করতো। তো আজকের 1 মাসে বেশি হয়ে গেছে দাদু মারা গেছে। তো ওনার বাগানটাই খালি পড়ে রয়েছে, কত যত্ন করতো, গাছ বাড়ি। আজকে দেখো মানুষটা নেই, সব পড়ে রয়েছে। আর ছেলে একদম কালারফুল তরকারি। এটাই কোনো কিছু নয়, 5 ফোড়ন, জিরের ফোড়ন দিয়েছি, আর একটু সামান্য আদা বাটা। আর এই সবজিগুলো একটু ভালো করে তেলে ভেজে নেব, তারপরে আদা বাটা দেবো। তো সাথে সাথে বাড়িতে চলে এসেছিলো, ওকে স্নান টান করিয়ে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর সন্ধেবেলা ম্যাম চলে এসছে, পরের দিনকে এক্সাম ছিল। তো দেখছে দেখো।
তো ও পড়ছে পড়ুক। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, গুড নাইট।